জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। ভগবৎ চরণ আশ্রয় একমাত্র আনন্দের কারণ। আনন্দ ভগবানই আছে, আনন্দ ব্রহ্মই আছে। অখণ্ড আনন্দ, অনন্ত আনন্দ। সেই ভগবান ছাড়া দ্বিতীয় কোনো চরণ নেই, দ্বিতীয় কোনো স্থান নেই, দ্বিতীয় কোনো আশ্রয় নেই, যাতে আমরা আনন্দ লাভ করতে পারি। ভগবানের অহৈতুকী কৃপার ফলস্বরূপ আমরা এই ভাগবত কথামৃত আলোচনা করতে পারছি। চলুন কথা না বাড়িয়ে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয়তম শ্লোক আজকে আলোচনা করি। প্রথমে আমরা শ্লোকটি দেখে নিই নারদ মুনি কি বলছেন। নারদ মুনি বলছেন যে দ্রৌপদী চ পরিত্রাতা येन কৌরব কস্মলাৎ পতিতা গোপ সুন্দর্যো সকৃষ্ণ কাপিনো গতাঃ। অর্থাৎ নারদ মুনি বলছেন, প্রথম শ্লোকে বললেন তুমি বৃথা দুঃখ করো না। ভক্তি মহারানীকে বলছেন তোমার দুঃখের নিরাসন হবেই শ্রীকৃষ্ণ চরণের আশ্রয়ে। এরপরে শ্লোকে বলছেন কেন শ্রীকৃষ্ণ চরণ আশ্রয় করব, কেন ভগবানের আশ্রয় নেব, তার কারণ আছে। তার কারণটি কি বলছেন, যে ভগবান দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন, বড় বড় বীর, রথী, মহারথী, জ্ঞানী, শাস্ত্রজ্ঞ, পণ্ডিত যে সভায়, সেই সভায় অধর্ম হচ্ছে, দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, সেই সময় কেউ উঠে আসেনি। যখনই ভগবানের স্মরণ, তৎক্ষণাৎ ভগবান অনন্ত বস্ত্র অবতার রূপে দ্রৌপদীর মান, দ্রৌপদীর লজ্জা নিবারণ করলেন। এবং যিনি কৌরবদের বিনাশ করলেন এবং পাণ্ডবদের জয়ী করালেন, ধর্মের জয়ী করালেন। তুমি যদি ধর্মের পথে থাকো, তুমি যদি ভগবানের পথে থাকো, ভগবৎ শরণাগত হও, তবে জয় তোমার হবেই, নিশ্চিন্ত থাকো। তাই আমাদেরও সেই ভগবৎ চরণের আশ্রয় প্রয়োজন। তিনি সমস্ত করতে পারেন। কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম। আমরা সবাই প্রচেষ্টা করি সেই ভগবৎ চরণে আশ্রয় গ্রহণ করার। সবাই খুব ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন। জয় রাধে।